আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিগত দুটি নির্বাচন 14 এবং 19 বিজেপি তথা এনডিএ যত আসন পেয়েছে তার থেকেও অনেক বেশি সংখ্যক আসন আগামী নির্বাচনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেতে চলেছি, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। দেখেছেন তেলেঙ্গানাতে একটা এমএলএ ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের বসিরহাট এলাকা সহ পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস কবলিত এলাকাগুলি রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়। একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন। আমাদের কোন মুসলিমের সঙ্গে, কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন, কোন স্কিম জাতপাত ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি, মানুষের কল্যাণের জন্য এনেছেন। এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে। সিএএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয়, সিএএ মানে মতুয়া নমশূদ্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তাই 2021-এর ভোটে মুসলিমদের খেপিয়ে এনআরসি এলো বলে এনআরসি এলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে। বিজেপি 16-17টা রাজ্যে সরকার চালাচ্ছে, একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডাগুলোকে যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে। আমরাও কাজ করি না, আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি। স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। এটাই হলো সনাতনের কালচার, এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, বাড়ি বাড়ি শৌচালয় বলুন, আবাস যোজনা বলুন, কৃষকের অধিকার বলুন, শিক্ষা বলুন, আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন, কোনটাই করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি, যাতে 30, 35, 40% মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি। মমতার মুখোশ খুলব, ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না। উনার বাড়ির লোকেরা কেউ 11-র আগে 14-র আগে বিদেশে যেত না, এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে 4 বার বিদেশে যায়। এই পরিবর্তন হয়েছে, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। 2022 পর্যন্ত ধান কেনার জন্য কৃষক রেজিস্ট্রেশন করত 29 লাখ, আর এবারে চোর ধরার পরে 11 লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে। 18 লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে। কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা।